ভিডিও এডিটিং সিরিজের আজকে ভিডিওতে থাকছে কিভাবে এমন বুক ওপেনিং অ্যানিমেশন তৈরি করবেন, তাও মোবাইলের মাধ্যমে ইলাইট মোশনকে ব্যবহার করে। এই অ্যানিমেশনটি তৈরি করার সম্পূর্ণ প্রসেস আমি ডিটেলসে ভিডিওতে দেখিয়েছি, তাই ভিডিওতে কোথাও স্কিপ না করে ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন মূল ভিডিওর দিকেই চলে যাই। ইলাইট মোশন ওপেন করে থ্রিডোরে টাচ করব এবং লো কোয়ালিটি প্রিভিউ এটি অন করে নিব, তাহলে এডিটিং করার সময় আপনার ফোন স্লো কাজ করবে না। দেন প্লাস আইকনে টাচ করে এখানে নতুন একটি প্রজেক্ট তৈরি করে নিব। দেন এডিটিং ইন্টারফেসে আসার পর প্লাস আইকনে টাচ করে এখানে একটি শেপ অ্যাড করব এবং শেপটি আমার মতো করে কাস্টমাইজ করে নেবেন। মূলত এই শেপটি আমাদের অ্যানিমেশনে ব্যবহার করা বইটির এরিয়া নির্ধারণ করবে, যেহেতু আমার এই অ্যানিমেশনটিতেও অনেকগুলি শেপ ব্যবহার করতে হবে। এই শেপগুলোর মধ্যে কোনো একটি শেপ নির্দিষ্টভাবে শনাক্ত করার জন্য এটির নাম পরিবর্তন করে বুক এরিয়া রাখলাম। পরের স্টেপে এখানে আরও একটি শেপ অ্যাড করে নিব এবং এই শেপটি আমার মতো করে কাস্টমাইজ করে বুক এরিয়ার যে শেপটি তৈরি করেছেন তার মিডল পয়েন্টে সেট করবেন। সেমভাবে এটিরও নাম পরিবর্তন করে নিব। বইটির এরিয়া নির্ধারণ করার পর আমাদের প্রয়োজন পড়বে বইয়ের কভার, পেজ এগুলো তৈরি করা। তার জন্য আবারও একটি শেপ অ্যাড করব। দেন মুভ অ্যান্ড ট্রান্সফর্মের মাধ্যমে সাইডে নিয়ে আসব। এডিট শেপে আসার পর এখানে সাইজটি এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস এটি পরিবর্তন করে আমাদের বুক এরিয়ার যে অর্ধেক সাইড আছে সেটি ফিল করে দিব। এই শেপটি আমাদের বইটির কভার হবে, তাই এটির নাম পরিবর্তন করে নিলাম। আমাদের অ্যানিমেশনটি কত সেকেন্ডের হবে সেটি ডিউরেশন সিলেক্ট করার জন্য যে কোনো একটি শেপ সিলেক্ট করব এবং সেটি বড় করে আমাদের অ্যানিমেশনের ডিউরেশন অনুযায়ী বড় করে নিব। বাকি যে লেয়ারগুলো আছে সেগুলো ডিউরেশন বড় করে নেওয়ার জন্য সেগুলো সিলেক্ট করব এবং এটির মাধ্যমে সবকয়টি লেয়ারের ডিউরেশন সমান করে নিব। আমাদের অ্যানিমেশনের প্রথম অংশে আমাদের বইটি কিছু সময় থাকবে, তারপরে যে সেটি ওপেন হওয়া শুরু করবে। তো তার জন্য টাইমলাইন থেকে কিছুটা সামনে চলে আসব এবং কভার শেপটি সিলেক্ট করব এবং ইফেক্টে চলে আসব। এখানে আমাদের একটি ইফেক্ট অ্যাড করতে হবে, তার জন্য সার্চ করব ফিলিপ। তো আমাদের ফিলিপ এই লেয়ারটি স্ট্যান্ডার্ড সেটিংয়ে অ্যাড করে নিব। ফার্স্টে পিভটে চলে আসব এবং এক্স অ্যাক্সিস -100 করব এবং অ্যাঙ্গেলে চলে এসে ফার্স্টে একটি কিফ্রেম অ্যাড করব। দেন লেয়ার থেকে কিছুটা সামনে চলে আসব এবং অ্যাঙ্গেলের প্যানেলটি ইনক্রিজ করব যত সময় না আমাদের শেপটি অপোজিট সাইডে রোটেট হয়ে যায়। এখানে যে অ্যানিমেশনটি তৈরি হয়েছে এটি আরও স্মুথ লুক দেওয়ার জন্য এটির মাঝে একটি গ্রাফস অ্যাড করতে পারি। কভার তৈরি করার পর আমাদের প্রয়োজন পড়বে পেজ তৈরি করা। তো কভারের লেয়ারটি সিলেক্ট করে এটি ডুপ্লিকেট করে নিব এবং এটির নাম পরিবর্তন করে পেজ 1 রাখব। কভারের লেয়ারটিতে যেখানে ইন্ড কিফ্রেমটি রয়েছে সেখানে আমাদের পেজের লেয়ারের স্ট্যান্ডিং কিফ্রেম থাকবে, কারণ কভার ওপেন হওয়ার পরে আমাদের পেজের অ্যানিমেশনটি শুরু হবে। এখানে কভার এবং পেজ এই দুইটি লেয়ারে শেপের কালার একই রয়েছে, যে কারণে কোনটা পেজ এবং কোনটা কভার সেটা ঠিকভাবে বোঝা যাচ্ছে না, যে কারণে পেজের কালারটি আমি এখান থেকে পরিবর্তন করে নিলাম। এখন যদি এটি প্লে করেন তাহলে দেখতে পাচ্ছেন আমাদের পেজের লেয়ারটি সবার উপরে শো হচ্ছে, তাই পেজের লেয়ারটি কভারের লেয়ারের নিচে সেট করব। এখন অ্যানিমেশনটি প্লে করলে দেখতে পাচ্ছেন আমাদের কভারের অ্যানিমেশনটি ঠিক আছে, কিন্তু পেজের অ্যানিমেশন যখন শুরু হচ্ছে তো পেজটি যখন অর্ধেক রোটেট হচ্ছে তার পরের অর্ধেকে যেয়ে আমাদের পেজটি কভারের পিছে চলে যাচ্ছে। তো এই প্রবলেমটি ফিক্স করার জন্য যে স্থান থেকে আমাদের পেজটি কভারের পিছে চলে যাচ্ছে সেই স্থানে একটি স্প্লিট করব। স্প্লিট করার ফলে আমাদের পেজের লেয়ারটি দুই ভাগে ভাগ হয়ে যাবে এবং উপরে আরও একটি লেয়ার তৈরি হয়ে যাবে। এখন অ্যানিমেশনটি দেখতে পাচ্ছেন পারফেক্ট আছে। এটি আরও ইমপ্রুভ করার জন্য পেজ 1 লেয়ারের প্রথম অংশে আমাদের আরও একটি ইফেক্ট অ্যাড করতে হবে। ইফেক্ট হিসেবে পেজ কার্ল আমরা এই ইফেক্টটি অ্যাড করে নিব। পেজ কার্ল ইফেক্টে প্রবেশ করার পর সর্বপ্রথম অ্যাঙ্গেল থেকে আমরা এটি কিছুটা কাস্টমাইজ করে নিব, ঠিক এমন। দেন প্রোগ্রেসেস এখানে আমরা এটি 0 করে দিব এবং পেজের লেয়ারে আমরা আগে যে অ্যানিমেশনটি তৈরি করেছিলাম এবং সেখানে যে কিফ্রেমটি ব্যবহার করেছিলাম ওইখানে আমরা আরও একটি কিফ্রেম অ্যাড করব। দেন কিছুটা সামনে চলে আসব এবং প্রোগ্রেসেস এটি আমরা কিছুটা ইনক্রিজ করে নিব। এখন আপনি এটি প্রিভিউ দেখলে পেজের অ্যানিমেশন ঠিক এমন পাবেন। শুধু একটিমাত্র পেজে তো আর অ্যানিমেশন হয় না, তাই আমাদের আরও কিছু পেজ অ্যাড করতে হবে। তার জন্য আমাদের যে পেজের লেয়ারটি আছে আমরা এটি সিলেক্ট করে ডুপ্লিকেট করে নেব এবং এটির নাম পরিবর্তন করে পেজ 2 রাখব। 2 নম্বর পেজটি সিলেক্ট করে আলাদা কালার দিয়ে দিব যাতে লেয়ার সাজাতে সুবিধা হয়। দ্বিতীয় পেজের লেয়ারটি প্রথম পেজের নিচে নিয়ে আসব
যেহেতু প্রথম পেজে অ্যানিমেশনটি শেষ হওয়ার পরে দ্বিতীয় পেজে অ্যানিমেশনটি শুরু হবে, তাই প্রথম পেজে অ্যানিমেশনের দ্বিতীয় অংশে যে ইন্ড কি ফ্রেমটি আছে সেখানে আমাদের দ্বিতীয় পেজের স্টার্টিং কি ফ্রেমটি থাকবে। এখানে দ্বিতীয় পেজের যে লেয়ারটি রয়েছে সেটি হচ্ছে প্রথম অংশ, এবং দ্বিতীয় পেজের সেকেন্ড অংশটি তৈরি করার জন্য আমরা প্রথম পেজের সেকেন্ড অংশটি কপি করে নিব এবং এটিরও নাম পরিবর্তন করে পেজ 2 রাখবো। এবং পেজ 2তে আমরা যে কালারটি ব্যবহার করেছিলাম এটিতেও ওই সেম কালারটি অ্যাড করব। 2 নম্বর পেজের প্রথম অংশের লেয়ারটি যেখানে শেষ হয়েছে সেখান থেকে আমাদের দ্বিতীয় অংশটি অ্যাড করব। এখানে আপনাকে একটি জিনিস লক্ষ্য রাখতে হবে, এখানে কভারের যে লেয়ারটি আছে এর নিচে আপনি যে সকল পেজগুলো ব্যবহার করবেন বা অ্যাড করতে যাচ্ছেন সেই পেজগুলোর লেয়ার 1, 2, 3 এমন সিরিয়াল বাই সিরিয়াল নিচের দিকে থাকবে, এবং এইগুলোর দ্বিতীয় অংশ কভারের লেয়ারের উপরের অংশে 1, 2, 3 এভাবে উপরের দিকে থাকবে। আমার এই অ্যানিমেশনটিতে 2টি পেজ অ্যাড করা হয়ে গেছে। আপনি যখন অ্যানিমেশনটি তৈরি করবেন আপনার প্রয়োজন মতো যে কয়টি ইচ্ছা পেজ অ্যাড করতে পারবেন। আমি এখানে যে প্রসেসে পেজ 1কে কপি করে পেজ 2তে কনভার্ট করেছি, আপনি চাইলে আরও যদি অন্য পেজ যুক্ত করতে চান সেক্ষেত্রে পেজ 2কে কপি করবেন, সেটির নাম পরিবর্তন করবেন, কালার পরিবর্তন করবেন এবং জায়গা পরিবর্তন করে পেজ 3 তৈরি করে নিতে পারবো, এবং আপনি যে কয়টি পেজ চান সেই কয়টি পেজ এই প্রসেসেই তৈরি করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি ওই প্রসেসটি ফলো করে আমি এখানে 3টি পেজ তৈরি করে নিয়েছি। এখন আমি চাচ্ছি 4 নাম্বার পেজ তৈরি করব, আর 4 নাম্বার পেজটিতে এই অ্যানিমেশনে মূল যে বিষয়টি আমি হাইলাইট করতে চাচ্ছিলাম সেটি রাখবো। তার জন্য পেজ 3 প্রথম অংশকে কপি করে নিব এবং এটির নাম পরিবর্তন করে পেজ 4 করব। পেজ 4কে পেজ 3 লেয়ারের নিচে নিয়ে আসব এবং 4 নাম্বার পেজকে কিছুটা সামনে নিয়ে রাখবো। এখানে কিন্তু 3 নাম্বার পেজের যেখানে অ্যানিমেশন শেষ হয়েছে সেখানে কিন্তু 4 নাম্বার পেজের কি ফ্রেম রাখি নাই, কারণ 4 নাম্বার পেজে আসার পর কিছু সময় এখানে ওই পেজটি ওপেন হয়ে থাকবে, তারপরে যে কোনো কিছু দেখাবো বা কোনো কিছু হাইলাইট করব, দেন এটি অ্যানিমেশন হয়ে পেজ চেঞ্জ হবে। পেজ 4কে অন্য পেজ থেকে আলাদাভাবে চেনার জন্য এটির কালার আমি পরিবর্তন করে নিব। 4 নাম্বার পেজের প্রথম অংশ তৈরি হয়ে গেছে। এখন বাকি অংশগুলো তৈরি করার জন্য পেজ 3-র শেষের অংশটি ডুপ্লিকেট করে নিব, এটির নাম পরিবর্তন করে নিব এবং 4 নাম্বার পেজে প্রথম অংশ যেখানে শেষ হয়েছে সেখানে বাকি অংশটি অ্যাড করব। অ্যানিমেশনটিতে যেহেতু কভার অ্যাড করেছি এই জন্য এটির ইন্ড যে কভারটি আছে সেটিও তৈরি করা প্রয়োজন। তার জন্য কভারটি সিলেক্ট করব এবং এটি ডুপ্লিকেট করে নিব, এটির নাম পরিবর্তন করে নিব এবং কালারও পরিবর্তন করে নিব। ইন্ড যে লেয়ারটি আছে সেটি সব কয়টি পেজের নিচে থাকবে, তাই এটি সবার নিচের লেয়ারে সেট করব। যেহেতু 4 নাম্বার পেজ অ্যানিমেশন হওয়ার পরে আমাদের ইন্ড কভারটি দেখা যাবে, তাই 4 নাম্বার পেজে যেখানে ইন্ড কি ফ্রেম আছে সেখানে এসে আমাদের ইন্ড কভারের লেয়ারটি অ্যাড করতে হবে। অ্যানিমেশনটিতে কভার এবং পেজ এগুলো তৈরি করে নেওয়ার পর আমরা সবার প্রথমে বইটির স্ট্রাকচার তৈরি করার জন্য বুক এরিয়া এবং মিডল পয়েন্ট এগুলো আমরা অ্যাড করেছিলাম, তো আমাদের সেটি প্রয়োজন নেই, তাই আমরা ওই লেয়ার 2টি হাইড করে দিব। এখন আপনি এই অ্যানিমেশনটি প্লে করলে আপনি এমন একটি রেজাল্ট দেখতে পাবেন, কিন্তু এখানে একটি সমস্যা দেখছেন, আমরা যে ইন্ড কভারটি অ্যাড করেছিলাম সেটির ক্ষেত্রে প্রথম পেজের মতো সেই সমস্যাটি দেখা দিচ্ছে। এটি অ্যানিমেশন অর্ধেক হওয়ার পরে এটি পেজগুলোর পিছে চলে যাচ্ছে। এই প্রবলেমটি ফিক্স করার জন্য আগেরবারের মতোই যেখান থেকে এটি আমাদের পেজগুলোর পিছে চলে যাচ্ছে সেই স্থানে ইন্ড কভারের লেয়ারটিতে একটি স্প্লিট করব এবং আলাদা করে নিব, এবং এই লেয়ারটিও দ্বিতীয় পার্টে ভাগ হয়ে যাবে এবং দ্বিতীয় পার্টটি সব কয়টি লেয়ারের ওপরেই থাকবে। সব কয়টি শেপে অ্যানিমেশন শেষ হয়ে যাওয়ার পরে আমাদের এই অ্যানিমেশনটি যে ডিউরেশনে তৈরি করার চিন্তা করেছিলাম সেই ডিউরেশনে ফিক্স করার জন্য এখানে যে কয়টি লেয়ার ব্যবহার করেছি সব কয়টি লেয়ার সিলেক্ট করব এবং স্প্লিট করার মাধ্যমে এক্সট্রা অংশগুলো বাদ দিয়ে দিব। কিন্তু এখানে যে লেয়ারগুলোর ডিউরেশন ছোট আছে সেগুলো ফিক্স করার জন্য সব কয়টি লেয়ার আবারও সিলেক্ট করব এবং এটির মাধ্যমে সব কয়টি লেয়ার সমানভাবে সমান ডিউরেশনে ফিক্স করে ফেলব। এখানে আমাদের অ্যানিমেশনটি প্রজেক্টটি রেডি হয়ে যায়। এখন শুধুমাত্র আমাদের এই শেপটিতে আমাদের পিকচারগুলো যুক্ত করতে হবে, যেমন বইটির কভার এবং পেজের পিকচারগুলো। বইটির কভার এবং পেজ তৈরি করার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে এমন 2টি পিকচার আপলোড করা থাকবে, আপনারা সেগুলো ডাউনলোড করে নেবেন এবং এই পেজটিতে আপনি পিক্সেল ল্যাব বা অন্যান্য কোনো ফটো এডিটিং অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি যেটি শো করাতে যাচ্ছেন সেগুলো লিখে নেবেন।
পিকচারগুলো কমপ্লিট করার পর প্রজেক্টে চলে আসবেন। ফার্স্টে আমরা কভার ফটো আপলোড করব, এর জন্য কভারের লেয়ারটি সিলেক্ট করব এবং কালারে চলে আসব। দেন টেক্সচার আইকনে টাচ করব এবং এখানে টাচ করার মাধ্যমে আপনার গ্যালারি থেকে সেই পিকচারটি এখানে ইম্পোর্ট করে দিবেন। নিচে 3টি অপশান দেখছেন, এগুলোর মধ্যে আপনি যে কোনো একটি সিলেক্ট করে আপনি দেখবেন আপনার পিকচারটি সঠিকভাবে সেট হয়েছে কিনা। কভার ফটো আপলোড করার পর যদি অ্যানিমেশনটি প্লে করেন তাহলে দেখতে পাচ্ছেন এই অ্যানিমেশনটি অর্ধেক হয়ে যাওয়ার পরে কিন্তু আমাদের কভারের ভেতরের অংশটি দেখার কথা, কিন্তু এখানে কভারের ওপরের অংশটি ভেতরের দিকেও দেখা যাচ্ছে। তো এই প্রবলেমটি ফিক্স করার জন্য যে স্থানে আমাদের কভারের ভেতরের অংশ দেখার কথা সেই স্থানে আসার পর আমরা কভারের লেয়ারটি স্প্লিট করব। তো দেখতে পাবেন বাকি লেয়ারগুলোর মতো এই লেয়ারটিও 2টি ভাগে ভাগ হয়ে যাবে। তো দ্বিতীয় যে পার্টটি হয়েছে সেটি সবকয়টি লেয়ারের নিচে সেট করে দিবেন। এখানে কভারের জন্য যে দ্বিতীয় লেয়ারটি তৈরি হয়েছে এটি হচ্ছে কভারের পিছের সাইডের পিকচারের জন্য, তাই এই লেয়ারটি সিলেক্ট করব এবং কালারে চলে আসার পর টেক্সচার থেকে কভারের পিছে যে পিকচারটি অ্যাড করতে যাচ্ছি সেটি অ্যাড করব। আমার প্রজেক্টটি লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি পেজের লেয়ার 2টি ভাগে ভাগ হয়ে আছে। প্রথম অংশটি হবে পেজের ফ্রন্ট সাইড এবং দ্বিতীয় অংশটি হবে পেজের ব্যাক সাইড। তাই আপনি প্রত্যেকটি পেজের জন্য যে পিকচারগুলো তৈরি করেছিলেন ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড সেই পিকচারগুলো লেয়ার অনুযায়ী আমার দেখানো প্রসেসটি রিপিট করে অ্যাড করে নেবেন। অ্যানিমেশনের সব কয়টি পেজের ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট অ্যাড করার পর আপনি যদি এটি প্লে করেন তাহলে আপনি এমন একটি অ্যানিমেশন পাবেন। অ্যানিমেশনটি কমপ্লিটভাবে রেডি হওয়ার পর এখানে যে কয়টি শেপ এবং যে কয়টি লেয়ার ব্যবহার করেছি সব কয়টি লেয়ার একসাথে সিলেক্ট করব এবং এটির মাধ্যমে একটি গ্রুপে কনভার্ট করে নিব। এই অ্যানিমেশনটির একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে, তার জন্য প্লাস আইকনে টাচ করে মিডিয়া থেকে এটির জন্য একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিব। দেন এটির সাইজ আমাদের ভিডিও ডিউরেশন অনুযায়ী কাস্টমাইজ করে নিব। দেন এটি আমাদের গ্রুপ লেয়ারের নিচে সেট করে দিব। অ্যানিমেশনটিতে রিয়েলিস্টিক ফিল দেওয়ার জন্য গ্রুপ লেয়ারটি সিলেক্ট করব, বর্ডার অ্যান্ড শ্যাডোতে চলে আসব। দেন শ্যাডোতে চলে আসার পর শ্যাডো ইনেবল করে দিব এবং নিচের প্যানেল দুইটি কাস্টমাইজ করে এটির জন্য একটি সুটেবল শ্যাডো অ্যাড করব। এই অ্যানিমেশনটিতে যদি কোথাও জুম ইন এবং জুম আউট অ্যানিমেশন যুক্ত করতে চান সেক্ষেত্রে আমাদের ব্যাকগ্রাউন্ড এবং গ্রুপের লেয়ারটি একসাথেই অ্যানিমেট করতে হবে। তার জন্য প্লাস আইকনে টাচ করব, অবজেক্ট অ্যান্ড এলিমেন্ট এবং এখান থেকে নাল অ্যাড করে নিব এবং নালের লেয়ারটি টাইম ডিউরেশন অনুযায়ী ফিক্স করে নিব। ফার্স্টে গ্রুপ লেয়ারটি সিলেক্ট করব, ওপর থেকে লিঙ্ক আইকনে টাচ করে নালের সাথে এটি লিঙ্ক করে দিব। সেমভাবে ব্যাকগ্রাউন্ড লেয়ারটি সিলেক্ট করে আমরা এটি নালের সাথে লিঙ্ক করে দিব। এখন আমাদের যত প্রকার অ্যানিমেশন এই নাল এই লেয়ারটিতেই করতে হবে। এখন আমরা নালের এই লেয়ারটিতে জুম ইন এবং জুম আউট এই সকল অ্যানিমেশনে অ্যাড করলে আমাদের সম্পূর্ণ অ্যানিমেশনে সেটি প্রভাব পড়বে। বাকি অ্যানিমেশনগুলো আপনার এডিটিংয়ে পরিকল্পনা অনুযায়ী করবেন, তাই আর ভিডিওটি বেশি বড় করার প্রয়োজন নেই। যেহেতু আমি ভিডিওর প্রথমেই লো কোয়ালিটি প্রিভিউ এটি অন করেই আমি সম্পূর্ণ কাজটি করেছি, তাই আপনি যখন এই এডিটিংটি করবেন তখন কিন্তু আপনি ডিসপ্লেতে প্রিভিউ ঝাপসা দেখবেন এবং যখন আপনি এটি এক্সপোর্ট করবেন তখন আপনি সেটি 180তে সেভ করে নেবেন, তাহলে আপনার ভিডিও কোয়ালিটি ঠিক থাকবে। আমার চ্যানেলে এডিটিং রিলেটেড এমন আরও অনেকগুলো ভিডিও আছে, চাইলে আপনি সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আর পরবর্তীতে কোন অ্যানিমেশনটি চান সেটি আমাকে কমেন্টে সাজেস্ট করতে পারেন।